This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। এই যে রায় পুনর্বিবেচনার আর্জি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সে আর্জি খারিজ করে রাজ্যের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। কিরকম? এসএসসি ওয়েমার শিটের যে হার্ড কপি এবং মিরর ইমেজ সেটা রাখতে পারেনি, এটা এসএসসির ব্যর্থতা। এর খেসারত দিতে হলো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। অবৈধ কাজ ঢাকা দিতে গিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বেআইনি করে ফেলা হয়েছে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা রাখতেই পুরো প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করতে হলো। যারা দাগি নয় তাদের চাকরি বাতিল করা হৃদয় বিদারক, যন্ত্রণাদায়ক। যে কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল হাজার হাজার জীবনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তারাই একমাত্র দায়ী। আমার সহকর্মী সুমন মহাপাত্র আরও একবার আমার সঙ্গে রয়েছেন। সুমন, এক্ষেত্রে সর্বোচ্চ আদালত শুধু খারিজ করে দেয়নি, ভর্ৎসনাও করেছে এক প্রকার। তার কারণ এসএসসির অপদার্থতা কোট আনকোট তেমনটাই ইঙ্গিত। কোন কোন ক্ষেত্রে এসএসসির অপদার্থতাগুলোকে এখানে ক্ল্যারিফাই করা হয়েছে এবং যার জেরে এতজন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো? দেখো, যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার মূল পয়েন্টটা হচ্ছে এসএসসির কাছে কোনো ধরনের ওএমআর সিটের হার্ড কপি এবং মিরর ইমেজ ছিল না। এটা থাকলেই কিন্তু যেটা গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করেছিল সেটার সঙ্গে যদি মিলে যেত এসএসসির কাছে থাকা ওএমআর শিট, তাহলে কিন্তু এই চাকরি বাতিল হতো না, এই চোখের জল দেখতে হতো না, এই হাইপার টেনশনে মৃত্যু পর্যন্ত আমাদের দেখতে হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় সমালোচনা করেছে এসএসসির এবং এই পুরো প্রক্রিয়া বাতিলের জন্য, হাজার হাজার জীবন নষ্টের জন্য নির্দিষ্টভাবে এসএসসিকে দায়ী করা হয়েছে। তার সাথে সাথে বলা হয়েছে যে এসএসসি শুধু দুর্নীতি করেই ক্ষান্ত হয়নি, তারপর তারা দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য পুরো প্রক্রিয়াটাকে একেবারে অবৈধ ঘোষণা করে ফেলেছে, বেআইনি করে ফেলেছে। অর্থাৎ একদিকে যখন রিভিউ পিটিশন খারিজ হচ্ছে সেটা যেমন একদিকে চাকরিহারাদের কাছে যন্ত্রণাদায়ক এবং হৃদয় বিদারক, কোর্টও সেটা উপলব্ধি করছে, কিন্তু কোর্টের কাছে আর কিছু করার নেই। এসএসসিকে তাই তীব্র সমালোচনা, রাজ্যের পদক্ষেপকে তীব্র সমালোচনা এবং ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট, যেটা কিন্তু রাজ্যের জন্য ভালো বিজ্ঞাপন নয়। একেবারেই, যা রাজ্যের জন্য সত্যিই ভালো বিজ্ঞাপন নয়। এবং সুপ্রিম কোর্টের যে ভর্ৎসনা, সেই ভর্ৎসনার তীর সরাসরি এসএসসির দিকে। তার কারণ তারা দুর্নীতির শুধু নয়, এক্ষেত্রে যে প্রমাণ, সে প্রমাণ লোপাট নেই, কোনো ট্রেস নেই, সেই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে এক্ষেত্রে, যার জেরে এত মানুষের জীবনে বিপদ ঘনিয়ে এসেছে। আর এই এসএসসির পরীক্ষা নিয়ে মানে আগামী 7 তারিখ এবং 14 তারিখ আপনারা জানেন পরীক্ষা রয়েছে। এই বিষয়টা নিয়েই শুক্রবার দিন, আগামী শুক্রবার 22 তারিখ নবান্নে বৈঠক। সব জেলার ডিএম এবং পুলিশ অফিসারদের নিয়ে বৈঠক রয়েছে। 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সেই যাবতীয় বিষয়গুলো আলোচনার জন্য আগামী শুক্রবার নবান্নে বৈঠক করবেন মুখ্য সচিব। তিনি ডিএম এবং পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। সব জেলার ডিএম এবং পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক তার 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা, সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য যা যা বন্দোবস্ত, যা যা করণীয়, সেই যাবতীয় বিষয়গুলো আলোচনা এবং পর্যালোচনার জন্য এই বৈঠক আগামী শুক্রবার অর্থাৎ 22শে অগস্ট এই বৈঠক হতে চলেছে নবান্নে। বৈঠক করছেন মুখ্য সচিব, তিনি বৈঠক করবেন সব জেলার ডিএম এবং পুলিশ অফিসারদের নিয়ে। দিল্লি স্কুলে আবারও দিল্লির স্কুলে বোমাতঙ্ক। রাজধানীর 50টিরও বেশি স্কুলে মেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি। সকালে স্কুলগুলোর কাছে পৌঁছয় এই হুমকি মেল। স্কুল খালি করে তল্লাশি বোম স্কোয়াডের। কি আপডেট রয়েছে খবরের আমার সহকর্মী সুশোভনের কাছে আমি জানবো। সুশোভন, এখনো পর্যন্ত এই মেল, সে মেল কোন আইডি থেকে এসেছে বা কি এমন কিছু জানা গিয়েছে? আর তার তল্লাশিতে এখনো পর্যন্ত কি কি বন্দোবস্ত গৃহীত, একটু ডিটেলে বলো প্লিজ। দেখো, সেটাই মূলত এখন জানার চেষ্টা করেছে যে এগুলো কোন আইডি থেকে এসছে এবং কারা এর পেছনে রয়েছে এবং এই মেলের আদতে নেপথ্যে কি রয়েছে, উদ্দেশ্য কি রয়েছে। তার কারণ সকাল 7:40 এবং সকাল 7:42 এই দুটো সময়েতেই মেলগুলো পাঠানো হয়েছে এবং যেই জায়গায় মূলত পাঠানো হয়েছে অর্থাৎ যে স্কুলগুলো,
সেগুলো যেমন তল্লাশি করা হচ্ছে। এর পাশাপাশি আর কোন কোন স্কুলে পাঠানো হয়েছে এবং তাদের কাছে কি ইনপুট রয়েছে, সেরকম আদৌ কিছু রয়েছে কিনা, এই পুরো বিষয়টা জানার চেষ্টা করছি। এই প্রসাদনগর ও মালব্যনগরের এই যে দুটো স্কুল, এই স্কুলগুলোতেই কিন্তু ইতিমধ্যেই ইমেল যেগুলো এসছে, সেই ইমেল গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি স্কুলে যে অভিযান বা একেবারে বোম স্কোয়াড দিয়ে যে বলা যায় যে তল্লাশি অভিযান, তাও কিন্তু জারি রয়েছে। ধন্যবাদ সুশোভন। দিল্লির স্কুলে 50টিরও বেশি স্কুলে হুমকি মেল, বোমাতঙ্কের হুমকি, বোমা রাখা আছে স্কুলে, এমনটা ইমেলগুলোতে রয়েছে। সেই স্কুলগুলো খালি করে দেওয়া হয়েছে, তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। কোথা থেকে এই ইমেল আসলো, সেই সোর্স কি, এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।